أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে গত শুক্রবারের আগের শুক্রবারে আমরা আলোচনা করেছিলাম জুমার ফরজ নামাজের আগে পরের সুন্নতের ব্যাপারে। জুমার যে ফরজ নামাজ পড়ে থাকি তার আগে 4 রাকাত এবং পরের 4 রাকাত সুন্নত নামাজের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে। তো আমার ইচ্ছে ছিল এর পরের শুক্রবারে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নতের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে। কিন্তু গত শুক্রবারে আপনাদের যদি মনে থেকে থাকে তাহলে একটি সড়ক অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে ইসলামের দৃষ্টিতে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার বা রক্ষার উপায়টা কি, যেহেতু প্রসঙ্গটা ছিল গত শুক্রবারে, এই জন্য আমরা অন্য একটা বিষয়ে আলোচনা করে ফেলছি। তো আজকে যদি আল্লাহ পাকের তৌফিক হয় তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে এইগুলোর ব্যাপারে আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এবং সেই গুরুত্বের রেজাল্ট বা ফলাফলটা কি, এটা অতি অল্প সময়ে যতটুকু পারা যায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের জিন্দগির সফলতার জন্যে, কামিয়াবির জন্যে প্রতিটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে। ইতাআত করতে হবে, যে ইতাআত করে তাকে বলে ইতাআতি। এখন ইতাআত কার করতে হবে? নবীজির নাকি সাদ সাহেবের? আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলছেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, ইউতি' মানে ইতাআত করা, যে নাকি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ বলছেন সে হচ্ছে মহা সাফল্য অর্জনকারী। কার ইতাআত করে? নবীজির ইতাআত। ইতাআত শব্দটাই কুরআনুল কারীমে আছে। এখন যে নবীজির ইতাআত করবে, যদি ইতাআতি এই লকবটা উপাধিটা দিতে হয় তাহলে তো ওই ব্যক্তিকে দেওয়া উচিত যে নাকি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে। আর একদল লোক প্রকাশ্যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে পৃথিবীর সমস্ত নবী আর রাসূলদের ওয়ারিসিন উলামায়ে কেরাম যারা, তাদের বিরুদ্ধাচরণ করে প্রকাশ্যে আর নিজের নাম ধারণ করে বসে আছে ইতাআত। উলামায়ে কেরাম যেহেতু নবীগণের ওয়ারিস, নবীদের ওয়ারিসদের বিরুদ্ধাচরণ করতে করতে এক পর্যায়ে তখন আল্লাহ এবং তার রাসূলেরও নাফরমানি করতে শুরু করে। যেমন কয়েকদিন আগের একটি ঘটনা, এখানে একামত হচ্ছে, একামতের পরে এক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গেছে। এই মসজিদের ঘটনা কি চলতেছিল তখন? এশার নামাজের একামত হচ্ছে,
একামতের পরে মসজিদ থেকে বের হয়ে গেছে। এতে অসুবিধা কতগুলো হয়েছে দেখেন। এক নম্বর অসুবিধা হচ্ছে এটা, সুন্নত হচ্ছে, নিয়ম হচ্ছে এটা, কোনো মসজিদে থাকা অবস্থায় যদি আযান হয়ে যায়, আপনি কোনো মসজিদে থাকা অবস্থায় যদি ওখানে ওই ওয়াক্তের নামাজের আযান হয়ে যায়, তাহলে অতি জরুরি কোনো প্রয়োজন না থাকলে আপনার জন্য ওই ওয়াক্তের নামাজটা ওই মসজিদেই পড়া কর্তব্য, এখান থেকে বের না হওয়া দায়িত্ব। আপনি যে মসজিদে থাকা অবস্থায় যে ওয়াক্তের আযান হয়ে গেছে, ওই ওয়াক্তের নামাজটা কোথায় পড়বেন? ওই মসজিদে পড়বেন। এটা হচ্ছে নবীজির নির্দেশনা, এটা হচ্ছে সুন্নাহ। এমন যে ব্যক্তি ইকামতের পরে মসজিদ থেকে বের হয়ে গেছে, এই সুন্নাতের উপরে আমল করছে না উল্টাটা করছে? এই নাফরমানি কি নবীজির করছে না অন্য কোনো মানুষের করছে? নবীজির করেছে। 2 নাম্বার, ইসলামে অতি গুরুত্বপূর্ণ একটা, অতি গুরুত্ব দিয়ে যে আমলটা করতে বলা হয়, ফজিলতের আমলটা, সেটা হচ্ছে তাকবীরে উলাকে ধরা। নামাজ জামাতের সাথে পড়বে এবং কি ধরার চেষ্টা করবে? যদি কোনো ব্যক্তি টানা 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তে পারে, নবীজি বলছেন কুতিবা লাহু বারাআতানে, এই ব্যক্তিকে 2টা সনদ বা সার্টিফিকেট দেওয়া হবে। 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তির সনদ, 2 নম্বর মুনাফিকদের তালিকা থেকে সে মুক্ত, এটার একটা সনদ তাকে দেওয়া হবে। এখন যে ব্যক্তি এই মসজিদে অথবা যে কোনো মসজিদে একামত শুরুর পরে মসজিদ থেকে বের হইয়া অন্য মসজিদে যাওয়ার চেষ্টা করবে, এইখানে কি তাকবীরে ওলা পাইছে? এইখানে তো নামাজ পড়েই নেই, থেকে পাবে। আর যখন নামাজ একামত হয়ে গেছে, অন্য মসজিদে গিয়েও কি সে তাকবীরে ওলা পাবে না? পাবে না। তাকবীরে ওলা থেকে প্রথম রাকাতেই তো সে পাবে না, 1-2 রাকাতেই তো পাবে না। তাহলে 2 নম্বর অসুবিধা করছে এটা। 3 নম্বর, প্রকাশ্য নবীর ওয়ারিসদের নাফরমানি, বিরুদ্ধাচরণ করা, যে জিনিসটা ইসলামের দৃষ্টিতে অতি জঘন্য একটা অপরাধ। তাহলে অসুবিধা কয়টা হয়েছে? 3টা। 1 নম্বর, নবীদের ওয়ারিসদের নাফরমানি হয়েছে। 2 নম্বর, নবীজির নির্দেশনা আযান হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে বের না হওয়া, এটার সে উল্টাটা করেছে। 3 নম্বর, তাকবীরে উলাটাকে ইচ্ছাকৃতভাবে জলাঞ্জলি দিয়েছে। এইগুলো কেন হয়? এইগুলো হয়েছে এই জন্যে যে ইতাআত করার কথা আল্লাহ এবং তার রাসূলের, আর ইতাআত করতে শুরু করছে কার? ব্যক্তি বিশেষের। এই ব্যক্তি বিশেষের ইতাআত করবার কারণে নবীজির সুন্নাহগুলোকে বিনা দ্বিধায় জলাঞ্জলি দিতে কোনটা বোধ করে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন কুরআনুল কারীমে, ওয়ামান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইতাআত করবা আল্লাহ এবং তার রাসূলের। ইতাআত কোনো ব্যক্তি বিশেষের হবে না। ব্যক্তির ইতাআত তখন হবে যদি ব্যক্তির ইতাআত করতে গিয়া আল্লাহর রাসূলের ইতাআত করা হয়। কিন্তু ব্যক্তির ইতাআত করতে গিয়ে যদি আল্লাহর রাসূলের ইতাআতের বাইরে যেতে হয়, তাহলে এই ব্যক্তি পূজা চলবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। লা তাআতা, ইতাআত চলবে না ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে অন্য কোনো ব্যক্তির ইতাআত আনুগত্য চলতে পারে। এই জাতীয় আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হয়ে যে ইতাআত করতে গেলে, এই জাতীয় ইতাআত থেকে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে সকলকে হেফাজত করুন। এটা কিন্তু বারবার সূরাতুল ফাতিহার মধ্যে বলাই হচ্ছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথে চলতে চাই না যারা সিরাতে মুস্তাকিমের উপরে নেই, যারা আল্লাহর রাসূলের ইতাআত আর আনুগত্যের উপরে নেই। এই দোয়াটা দিল থেকে করতে হবে, যাতে করে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইতাআত করার তৌফিক দেন। কার? আল্লাহ এবং তার। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম আপনাদেরকে। যদি আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের বাইরে যাওয়া হয়, কাজ তো করছে একটা, কিন্তু একটার ভিতরে 3টা নাফরমানি পাওয়া গেছে। যদি উদাহরণটা আপনারা বুঝে থাকেন, এই ব্যক্তি কাজ করছে কয়টা মাত্র? এশার নামাজের ইকামত হচ্ছে, মসজিদ থেকে বের হয়ে গেছে, কাজ তো করছে একটা, কিন্তু নাফরমানি হয়েছে কয়টা? 3টা নাফরমানি। হ্যাঁ, তো আমার আপনার জিন্দেগিতে সাফল্য চাইতে গেলে, যে কথা আমরা বলছিলাম শুরুতে, আমি আপনি জিন্দেগিতে সাফল্য চাইতে গেলে, সাফল্য পাইতে গেলে যেটা করা লাগবে, এটা হচ্ছে জিন্দেগির সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত আনুগত্য করতে হবে, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে।
এখন নবীজির সুন্নাহগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ একটি সুন্নত হচ্ছে নবীজি 5 ওয়াক্ত নামাজের আগে পরে কিছু সুন্নত নামাজ পড়তেন। ফরজ নামাজ তো পড়তেনই, ফরজ নামাজ পড়ার জন্য আদেশ তো আছেই, ফরজ নামাজ তো ফরজই আছে, ফরজের আগে পরে কিছু সুন্নত নামাজ নবীজি নিজে পড়তেন, অন্যদেরকে পড়ার জন্য উৎসাহিত করতেন। এই নামাজগুলো আবার দুই প্রকারের। এক প্রকার হচ্ছে মা ওয়াজাবা আলাইহান নাবিয়্যু মা তারকি আহয়ানান, এমন নামাজ যেটা প্রায় সদা সর্বদাই গুরুত্ব দেয়া করতেন, একেবারে হঠাৎ কালে ভদ্রে কোনো বিশেষ অসুবিধার কারণে ছুটে যেত, এছাড়া বাকি সব সময় তিনি পড়তেন। এইগুলোকে বলা হয় থাকে সুন্নতে রাতেবা, আমরা বলি সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা মানে তাকিদ যুক্ত, যেটা পড়তেই হবে, যেটা আদায় করতেই হবে। ফরজ নামাজের আগে পরে যে নামাজগুলো আছে দুই রকমের, কিছু আছে সুন্নতে মুআক্কাদা, যেগুলো পড়তেই হবে, না পড়লে হবে না, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। আর কিছু আছে সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা, এইগুলোর অতি তাকিদ নেই, যদি কোনো ব্যক্তি না পড়ে গুনাহ হবে না, পড়লে বিশেষ লাভ বা সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে আজকে যে বিষয়গুলো বলতে চেয়েছি সেটা হলো সুন্নতে মুআক্কাদার ব্যাপারে। ওই দিন বলেছিলাম শুধু জুমার ফরজ নামাজের আগে পরের সুন্নত নিয়া, আর আজকে বলতে চেয়েছি 5 ওয়াক্ত নামাজের আগে পরের শুধু সুন্নতে মুআক্কাদা নামাজগুলোর ব্যাপারে। সারাদিনে আমরা যে নামাজগুলো পড়ি সুন্নতে মুআক্কাদা নামাজ, এমন নামাজ 12 রাকাত। ফজরের আগে কয় রাকাত? 2 রাকাত। যোহরের আগে 2 আর 4 6, যোহরের পরে 2, কত হলো? 8। মাগরিবের নামাজের পরে 2, কত হলো? 10। এশার নামাজের পরে 2, এই মোট কত হলো? সুন্নতে মুআক্কাদা। এশার পরে 4 রাকাত না 2 রাকাত? 2 রাকাত। তাহলে মোট কত রাকাত হলো? এইগুলোর ভিন্ন ভিন্ন যেরকম ফজিলত এবং গুরুত্বের কথা হাদিসে পাকের মধ্যে আছে, সমষ্টিগতভাবেও এইগুলোর গুরুত্ব এবং ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে আছে। আমি আপনাদেরকে ওই দিন সমষ্টিগত একটা ফজিলত শুনিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলা 12 রাকাতান, যদি কোনো ব্যক্তি সারা দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে, সারা দিনে, ওই যে ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এইভাবে সারা দিনে গিয়া 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ হবে। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি নিয়মিত এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ সারা দিনে পড়তে পারে, বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হয়। একদিনের 12 রাকাতের জন্য একটি প্রাসাদ তৈরি করা হয়। এখন আমি আপনি হিসাব করে দেখি, আমরা যদি 60-70 বছর বেঁচে থাকি, 70 বছরে প্রতি বছরে 365 দিনে যদি হয়, তাহলে কত হবে? এটা অঙ্কের সার লাগবে। 360কে যদি 70 দিয়ে পূরণ দিয়ে বের করতে হয়, অঙ্কের সার দিয়ে হিসাব করে তারপরে বের করতে হবে কয়টা বাড়ি আমার আপনার জন্য তৈরি হবে। দৈনিক যদি কোনো ব্যক্তি এই 12 রাকাত নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, নবীজির প্রতিশ্রুতি, নবীজির ঘোষণা, এটা ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হতে থাকবে। আপনি বলবেন ওদের এত প্রাসাদ দিয়ে কি করা হবে? আরে দুনিয়াতে মাত্র ব্যক্তি বাঁচে 60 থেকে 70 বছর। এরপরেও গত পিরিয়ডের এক মন্ত্রীর কথা আপনারা শুনেন নাই, কানাডা যার বাড়ি ছিল 300টার উপরে, বাঁচবে কয় বছর? 70 বছর। বাড়ি কি 70টা না 300টার উপরে? এই লোকেরা জিজ্ঞেস করেন যে এত বাড়ি দিয়ে আপনি করবেন নাকি? আর এই লোকেরা জিজ্ঞেস করেন এত জায়গা কোথায় পাওয়া যায়? আপনি বলবেন জান্নাতে এত জায়গা কোথায় পাওয়া যাবে? একজন ব্যক্তির জন্য এতগুলো প্রাসাদ বরাদ্দ করা হবে। আপনি আরে জিজ্ঞেস করেন দুনিয়ার একটা ব্যক্তি মাত্র কানাডার মতো জায়গাতে 300-র উপরে বাড়ি বানাইবার জায়গা সে কোথায় পাইছে? দুনিয়াতে যদি একজন ব্যক্তি মাত্র কয়েক বছর ক্ষমতায় থাইকা 300-র উপরে বাড়ি বানাইতে পারে, আল্লাহ মিয়ার কি এই পরিমাণ ক্ষমতা আছে না যে আমাকে আপনাকে লক্ষ লক্ষ প্রাসাদ দিয়ে দিবেন এবং জান্নাত তিনি তৈরি করে রাখছেন? আপনারা জানেন এই পৃথিবীর মতো অসংখ্য পৃথিবী একটা তারকার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। এক একটা তারকা এই পরিমাণ বড়। আমরা যে তারকা দুনিয়া থেকে আসমানে দেখতে পাই, আল্লাহ পাকের কাছে জায়গা আছে না নাই? আল্লাহ পাকের কাছে জায়গা আছে। কোত্থেকে দিবেন, কিভাবে দিবেন, ওটা আমার আপনার চিন্তার ব্যাপার না। আমার আপনার করণীয় হচ্ছে সারাদিনে 24 ঘন্টায় 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়া। প্রতি আধা ঘন্টায় 1 রাকাত হবে। হিসাবে পড়লে প্রতি 2 ঘন্টায় 1 রাকাত হবে। 24 ঘন্টায় 12 রাকাত হলে প্রতি 2 ঘন্টায় 1 রাকাত হবে, হিসাবে ধরলে আর কি। বাকি এটা তো এইভাবে বললে হবে না, যখন পড়ার কথা তখন পড়তে হবে। যখন পড়ার কথা সেভাবে যদি পড়ি আমরা,
তাহলেও হিসাব করলে প্রতি 2 ঘন্টায় 1 রাকাত নামাজ আমাদের পড়ে হিসাবে এটা কি অনেক কঠিন না অনেক সহজ? অনেক সহজ। এই জন্যে নবীজির ওয়াদা অনুযায়ী আমরা যদি রেজাল্ট বা ফলাফল পাইতে চাই, আমাদের জিন্দেগিতে ফরজ নামাজের গুরুত্বের পাশাপাশি এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদাকে অতি গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করা চাই। আলাদা করে বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের যে 2 রাকাত সুন্নত নামাজের কথা হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়াতে যত সম্পদ, ধন সম্পদ আছে, এই গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীতে যত ধন সম্পদ আছে, যদি এইগুলোর বিপরীতে 2 রাকাত ফজরের সুন্নত নামাজকে রাখা হয়, নবীজি বলেন এই গোটা দুনিয়া এবং গোটা দুনিয়া ভর্তি ধন সম্পদের চেয়ে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য আরো বেশি। এখন আপনি তাহলে ফজরের ফরজটার কি মূল্য হবে? এটা দুনিয়ার সম্পদ দিয়ে মাপা চলবে না, দুনিয়ার সম্পদ দিয়ে এটার হিসাব চলবেই না। সুন্নতটার তুলনা করেছেন নবীজি গোটা দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে তার চেয়ে বেশি মূল্য হচ্ছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেন যদি তোমাকে ঘোড়া দিয়া পিষে ফেলা হয়, এরপরেও ফজরের সুন্নতকে তুমি ছাড়তে যাও না। নবীজি কখনোই ফজরের সুন্নত ছাড়তেন না, সফরে হজরে, সফরে ও সফরে যেখানেই থাকতেন। অন্যান্য সুন্নত কোনো কোনো সময় ছুটতো, কিন্তু ফজরের আগের 2 রাকাত সুন্নত নবীজি কখনোই ছাড়তে দিতেন না, যথাসম্ভব এটা অতি অবশ্যই পড়ে ফেলতেন। এটার গুরুত্বের কারণেই নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি কোনো কারণে ফজরের আগের 2 রাকাত সুন্নত পড়তে না পারে, মাল্লাম ইউসাল্লি রাকাতাইল ফজরে ফালইউসাল্লিহিমা বা'দা মা তাতলু'উশ শামসু, তাহলে ফজরের ফরজটা পড়ে ফেলবে, সময় সংকীর্ণতার কারণে ফরজ পড়ে ফেলবে। ফরজ পড়ার পরে যখন সূর্য একটু উপরে উঠবে, তখন জোহরের আগেই যেন ওই ফজরের 2 রাকাত নামাজকে আবার পড়ে ফেলে কাজা হিসাবে। আপনি দেখবেন সুন্নত নামাজের এমনি কোনো কাজা নেই, সুন্নতের কোনো কাজা হয় না, সুন্নতের কাজা পড়ার সুযোগ আমাদের জন্য নেই। কিন্তু নবীজি ফজরের সুন্নতটাকে এতই গুরুত্ব দিতেন যে এটার ব্যাপারে নবীজি বলেছেন যদি কখনো কোনো কারণে ফজরের সুন্নতটা জোহরের আগে পড়তে না পারো, তাহলে এই ফজরের আগে পড়তে না পারো, তাহলে ফজরের পরে হলেও ওই দিনের জোহরের আগে আগেই পড়ে ফেলার চেষ্টা করবে। এটা থেকেও বুঝতে পারি ফজরের সুন্নতের গুরুত্বটা কত বেশি। এই জন্য অতি অবশ্যই ফজরের আগের যে সুন্নত এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। জোহরের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই ব্যাপারে আমি আপনাদেরকে যে হাদিসটা শুনিয়েছিলাম গত শুক্রবারের আগের শুক্রবারে জুমার নামাজের আগে পরে সুন্নতের ব্যাপারে, ওটা মনে রাখলে আপনি বুঝবেন জোহরের আগের সুন্নতের গুরুত্ব কত বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি 4 রাকাত ক্বাবলা আয-যুহর। নবীজি নিয়মিত জোহরের আগে 4 রাকাত নামাজ পড়তেন, নিয়মিত পড়তেন, এটা কখনোই ছুটে যেত না। তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনি এত গুরুত্ব দিয়া জোহরের ওয়াক্ত হওয়ার পরে জোহরের ফরজের আগে 4 রাকাত নামাজ কেন পড়েন? নবীজি বলেন যে ইন্নাহা সাআতুন ফিহা তুফতাহু আবওয়াবুস সামা। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পরে, সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকেই কিন্তু আপনার জোহরের ওয়াক্ত শুরু হয়। সূর্য পশ্চিম আকাশে হেলার পরে জোহরের ওয়াক্ত শুরু হয়। এখন আম্মাজান হযরত আয়েশার প্রশ্নের উত্তরে নবীজি বলেন যখন জোহরের ওয়াক্ত শুরু হয় মানে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, এরপরে আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ফাউহিব্বু আইয়াসআদ লি ফিহা আমালুন সালিহ। আয়েশা, আমি এটা চাই যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো, বান্দার আমলগুলো উপরের দিকে উঠতে থাকবে, ওই সময় আমার পক্ষ থেকে যেন আল্লাহ পাকের দরবারে নেকির কোনো না কোনো একটা আমলকে পৌঁছে যায়। এর মানে হচ্ছে জোহরের আগে যখন ব্যক্তি 4 রাকাত সুন্নত নামাজ পড়ে, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই আমলটা তার সরাসরি আসমানের উপরে উঠায় নেওয়া হয়। এই ফজিলত পাওয়ার জন্যে যে নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নেই, যে নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নেই, যাকে আগের থেকে জান্নাতি ঘোষণা করা আছে, ওই নবীজিও চাইতেন তার পক্ষ থেকে একটা নেকির আমল আল্লাহ পাকের দরবারে পৌঁছুক। এই জন্য জোহরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে সুন্নত নামাজের জন্য আজানের অপেক্ষা করতে হয়। আমি মাঝে মধ্যে দেখি এখানে আসার পরে কোনো মুসল্লি আজানের আগে আসছেন, কিন্তু আয়েশা বসে আছেন, আজান পড়বে তারপরে সুন্নত পড়বেন এটার আশায়। মনে রাখবেন আজান একামতের সম্পর্ক ফরজ নামাজের সাথে। আজান একামতের সম্পর্ক কার সাথে? ফরজ নামাজের সাথে। সুন্নতের সাথে আজান একামতের সম্পর্ক নেই। সুন্নতের সম্পর্ক ওয়াক্ত হওয়ার সাথে। যদি জোহরের ওয়াক্ত হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আজান না হলেও সুন্নত পড়ে ফেলতে পারেন। এই জন্য আপনি যদি কখনো মসজিদে আসেন, আসার সঙ্গে সঙ্গেই প্রথমে আপনি
ওটা ওদিনও বলছিলাম, জোরাকাত যদি যেটা সুন্নত, যেটা দুখুলুল মসজিদের, এটার গুরুত্ব, এটার ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সামনে। ওটা যদি পারেন অতি অবশ্যই পড়ার চেষ্টা করবেন, এবং যদি সময় না থাকে তাহলে এই সুন্নত নামাজটাই পড়ে ফেলবেন, তাহলেও এটার ভিতরে ওটা আদায় হয়ে যাবে। এই জন্যে জোহরের আজান হোক বা না হোক, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে বাড়িতেও সুন্নতটা পড়ে ফেলতে পারেন। সুন্নত পড়া এরপরে আস্তে আস্তে মসজিদে আসেন, আইসা ফরজ নামাজে শামিল হন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে জোহরের আগের সুন্নত 4 রাকাতের ব্যাপারে। আর জোহরের পরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা বা'দা যুহরি আরবাআন, যে ব্যক্তি জোহরের নামাজের পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে, হারামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলান নার, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেন। জোহরের পরে নামাজ কয় রাকাত? 4 রাকাত। এই হাদিসে কয় রাকাতের কথা বলতেছি আমরা? জোহরের পরে 4 রাকাত নামাজ যে পড়বে, নবীজি বলতেছেন বাকি জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যা পড়তেই হবে, আর 2 রাকাত সুন্নতে জায়েদা যদি আপনি পড়েন, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা তো পড়তেই হবে। এটা পড়ার পরে যদি আরো 2 রাকাত সুন্নত নামাজ অতিরিক্ত হিসাবে আদায় করা হয়, তাহলে এই 4 রাকাত সুন্নতের বিনিময়ে নবীজি বলেন এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য অনেক সময় আমাদের এমন হয় যে সময় থাকে, ইচ্ছা করলে তেমন কোনো তাড়াহুড়া নাই, অনেকে গল্পগুজব করতে থাকে, বৈশা থাকে, ইচ্ছা করলেই 2 রাকাত নামাজ পড়া যায়। আচ্ছা, দৈনিক যদি পড়া নাও যায়, কিন্তু মাঝে মধ্যে তো পড়া উচিত। যদি 1-2 দিনও আমার জিন্দগিতে থাকে আমলটা, 2-4 দিনে যদি আমলটা আমার আমল নামাই থেকে থাকে, এবং একদিন যদি খালি কবুল হয়ে যায়, তাহলে জাহান্নাম তো কি হয়ে গেছে? একদিন যদি এই 4 রাকাত কবুল হয়, জাহান্নাম কিন্তু চিরকালের জন্য হারাম হয়ে গেছে। এই জন্য জোহরের আগে পড়ে 4 রাকাত এবং পরের 2 রাকাত অতি অবশ্যই গুরুত্ব দেওয়া পড়তে হবে। যদি পারা যায় তাহলে নিয়মিত, আর নিয়মিত না হলে মাঝে মধ্যে হলেও জোহরের পরে আরো 2 রাকাত নামাজ অতিরিক্ত বাড়িয়ে পড়ার চেষ্টা করাচ্ছি। আসরের আগে বা পরে সুন্নতে মুআক্কাদা কোনো নামাজ নেই। মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, মাগরিবের নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মাগরিবের পরের 2 রাকাতের গুরুত্ব বলতে গিয়া, ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আজ্জিলুর রাকাতাইন বা'দাল মাগরিব, মাগরিবের পরের 2 রাকাত নামাজ খুব দ্রুত পড়ার চেষ্টা করো। ফাইন্নাহুমা তুরফাআন মা'আল মাকতুবা, কারণ মাগরিবের পরে যে নামাজটা পড়া হয়, এই নামাজটা ফরজ নামাজের সঙ্গে, মাগরিবের ফরজ নামাজের সঙ্গেই তোমার আমল নামার ভিতরে মিলিয়ে একসাথে এটাকে উপরে ইল্লিয়িনে উঠিয়ে নেওয়া হয়। এই জন্য ফুকাহায়ে কেরাম এটাও বলছেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল করা হয়। এই জন্য আমরা দোয়া দুরূদ পড়ি অনেক সময়, যেগুলো বেশিরভাগ ইনফিরাদি ব্যক্তিগতভাবে পড়া উচিত। ফরজ নামাজের পরে নবীজি বিশেষ কিছু দোয়া দুরূদ পড়তেন, গুরুত্ব দিয়ে ওইগুলো মুখস্থ করা উচিত, গুরুত্ব দেওয়া ব্যক্তিগতভাবে ওইগুলো পড়া উচিত। কিন্তু আমরা যেটা গুরুত্ব দেওয়া উচিত এটার ব্যাপারে তেমন কোনো আমাদের একটা গুরুত্ব নেই, যথেষ্ট পরিমাণে উদাসীন। আর যেটার তেমন কোনো গুরুত্ব নাই, এটা আবার যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া থাকি। হুজুর কখন দোয়া উঠাবেন, হুজুরের দোয়ার সাথে সামিল হব, এরপরে হুজুরের দোয়া শেষ হলে তারপরে উঠে চলে যাব। এই ক্ষেত্রে নিয়ম ছিল ফরজ নামাজের পরে দোয়া একটা কবুল হয়ে থেকে হাদিসে পাকের মধ্যে আছে, কিন্তু সেই দোয়াটা সবাই মিলেই করতে হবে, এটা কোনো জরুরি না। সবাই মিলে করলে করা হয়ে গেলে অসুবিধা নাই, কিন্তু এটার ক্ষেত্রে বিশেষ যে ব্যাপারটা এটা হলো, ইমাম সাহেবের দোয়া করলে করুক, না করলে না করুক। আপনি যদি ধরেন ইমাম সাহেব দোয়া মুক্তাসার করে শেষ করে ফেলছে, কিন্তু আপনার দোয়া শেষ হয় নাই, আপনি আপনার সবগুলো কথা কাকে বলেন? আল্লাহকে বলেন যে আল্লাহ আমার এইগুলো দরকার, এই অসুবিধাগুলো হচ্ছে, এইগুলো দূর করে দাও, আর আমার এই সুবিধাগুলো দরকার, এইগুলো আমাকে দিয়ে দাও। আপনি বলেন আপনার মনের কথাগুলো সব আল্লাহকে। এখানে কোনো ইমাম নেই, একতেদা যতক্ষণ পর্যন্ত সালাম ফেরানো না হয়েছে ততক্ষণ একতেদা। সালাম শেষ, ইমাম সাহেবের একতেদাও কি হয়ে গেছে গা? শেষ হয়ে গেছে। এখন আপনি একা একা দোয়া করতে থাকেন। ইমাম সাহেব লম্বা দোয়া শুরু করছে, কিন্তু আপনার এত লম্বা দোয়া করার সময় নেই, আপনি দোয়া না করে উঠে পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা মনে রাখবেন, ফরজ নামাজের পরে ব্যক্তিগতভাবে পড়ার অনেকগুলো দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন, এবং নবীজি নিজে এইগুলো যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে পড়তেন। আমাদের ওই দোয়াগুলো মুখস্থ করা উচিত, ওইগুলো নিয়মিত আমল করা উচিত। এইগুলোর ভিতরে দুনিয়া এবং পরকালের সর্বাঙ্গীন কল্যাণ নিহিত আছে। এইগুলোর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ অর্জন করবার মতো শক্তি নিহিত আছে। এই জন্য ওইগুলো আমাদের পড়া উচিত। এখন ফুকাহায়ে কেরাম বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য ব্যক্তিগতভাবে দোয়া করবে।
ইস্তিমাই দোয়া হইলে হয়ে গেল, শামিল হয়ে যাও, কোনো অসুবিধা নাই। শামিল হওয়ার পরে তোমার শেষ হলে উঠে যাও, আরও করতে গেলে একে করতে থাকো, ওটা তো আসেই। কিন্তু যে সমস্ত ফরজের পরে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, যেমন মাগরিবের নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে না আছে না, জুমার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে না আছে না, জোহরের নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, এশার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে। যে সমস্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, এইগুলোর ব্যাপারে ফুকাহায়ে কেরাম পরিষ্কার বলেছেন, অতি লম্বা চড়া দোয়া না করে জরুরি দোয়াটা পড়ে, যেগুলো নিয়মিত নবীজি পড়তেন ওইগুলো পড়ে যত দ্রুত পারা যায় তুমি সুন্নতে মুআক্কাদা নামাজটা আদায় করো। এই কথাটাই নবীজি মাগরিবের হাদিসের ভিতরে বলছেন, মাগরিবের পরে বেশি দেরি না করে তুমি 2 রাকাত সুন্নত পড়ো, কারণ তোমার এই 2 রাকাতকে আলাদা করে বহন করে নিয়ে যাওয়া হবে না, তোমার মাগরিবের 3 রাকাত ফরজের সঙ্গে একসাথে মিলিয়ে তারপরে এটাকে আসমানে উঠানো হবে। যে নামাজটাকে আসমানে উঠাইবার জন্য ফেরেশতারা অপেক্ষা করতে থাকে, এই 2 রাকাত সুন্নত নামাজ খুবই হালকা নামাজ, এটা খুবই হালকা নামাজ না, যদিও নাম এটা সুন্নতে মুআক্কাদা, একটা ফিকহি পরিভাষা। কিন্তু শুরুতে বলছি, আমার আপনার জিন্দেগীর ইতাআত আনুগত্য হবে কার? নবীজির। নবীজি নিজে এটা নিয়মিত পড়তেন, এই হিসাবে আমরা মাগরিবের পরেও সুন্নতে মুআক্কাদা 2 রাকাত অতি অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব। কোনো হাদিসে পাকের ভিতরে 4 রাকাতের কথা আছে, ওই যে জোহরের পরের 4 রাকাতের মতো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত সুন্নতে জায়েদা। এইভাবে অন্য একটা নফল নামাজের কথাও আছে, যেটা আমাদের দেশে সলাতুল আওয়াবিন নামাজে প্রসিদ্ধ। সুন্নতে গায়রে মুআক্কাদা যেগুলো, ওগুলো নিয়ে আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। আজকে শুধুমাত্র আমি সুন্নতে মুআক্কাদা নিয়ে বলছি। এই জন্য মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আমার যে আমলটাকে ফরজ নামাজের সঙ্গে মিলিয়ে ফাইন্নাহুমা তুরফাআন মাআল মাকতুবা একসাথে উঠিয়ে নেওয়া হবে, এটা গুরুত্ব দিয়ে আদায় করে ফেলা চাই। আর দোয়ার ব্যাপারে একটু কথা যেহেতু বলেই ফেলছি, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটা নিয়ে অনেক জায়গাতে তর্ক বিতর্ক বাদানুবাদ হয়। যারা এটা করে, যারাই এই বাদানুবাদ তর্ক বিতর্কে লিপ্ত হয়, মনে রাখবেন তারা জাহালাতের মধ্যে আছে, এটা এক প্রকারের মূর্খতা। ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করাকে যারা বৈধ বলছেন, তারা এটাকে সর্বোচ্চ মুস্তাহাব বলছেন। সর্বোচ্চ যারা দিচ্ছেন গুরুত্ব, এটাকে কি বলছেন তারা? ফরজ না ওয়াজিব, মুস্তাহাব। সুতরাং এটা যদি কেউ না করে, এটার জন্য কাউকে প্রশ্ন করবার অধিকার আমার আপনার নাই, আপনি কেন করলেন নাই। কারণ সর্বোচ্চ এটার গুরুত্ব দিলেও কোন পর্যন্ত আছে? মুস্তাহাব। আর যারা করে না, তারা তো যেহেতু এটাকে গুরুত্বই দেয় না বা এটাকে তারা বৈধই মনে করে না, এক শ্রেণী আমাদের আছে যারা বেদাত বলে এটাকে, তারা তো এটা করবেই না। এখন যে করছে না তাকে আপনি এই জন্য প্রশ্ন করতে পারবেন না কেন করলেন না, আমলটা তো মুস্তাহাব। মুস্তাহাব নিয়ে প্রশ্ন করবার অধিকার আমার আপনার কারো নাই। আর যদি কেউ করে, মনে রাখবেন, যদি কেউ ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতে অংশগ্রহণ করেই ফেলে, ওটার জন্য আপনার এই প্রশ্ন করবার অধিকার নাই আপনি কেন মোনাজাত করতে গেছেন। কারণ মোনাজাত করো যে বৈধ, এরা যে মুস্তাহাব, এটার পক্ষে কিতাব লিখছেন আমার আপনার যে হাজারো হাজারো গুণ শক্তিশালী আলেম, মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ সহকারে বড় বড় আলেমরা এই ব্যাপারে কিতাব লিখছেন। বর্তমানে আমাদের যে বাইতুল মুকাররমের খতিব, বাংলাদেশের অন্যতম হাদিস বিশারদ, অন্যতম আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সাহেব দামাত বরাকাতুহুম, উনিও এটার সপক্ষে কিতাব লিখছেন। তা ওনারা কি আমার আপনার যে কম বুঝে? ওনারা কম বুঝে? যদি কোনো ব্যক্তি করে, এটা নিয়ে প্রশ্ন করবেন না কেন আপনি করতে গেছেন, আর কোনো ব্যক্তি যদি না করে তাহলেও আপনি প্রশ্ন করবেন না কেন আপনি করেন নাই। যার যেটা মনে চায় আপনি সেটা করেন। এটা নিয়ে তর্ক বিতর্ক বাদানুবাদে লিপ্ত হওয়া মানে হচ্ছে, ছিল একটা মুস্তাহাব আমল আর এখন যেটার ভিতরে লিপ্ত হয়েছেন এটা হচ্ছে হারাম কবিরা গুনাহ। এটা নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া কি? যে বেটা ঢুকছিল সে তো সর্বোচ্চ কি দিয়ে ঢুকছিল? মুস্তাহাব পর্যায়ের আমল নিয়ে, যেটা না করলে আল্লাহ নিজেও জিজ্ঞেস করবেন না। ওটা নিয়ে আপনি প্রশ্ন করতে গিয়ে হারামে লিপ্ত হয়ে গেছেন। এই জন্য অতি বেশি বাড়াবাড়ি করবার সুযোগ আমাদের জন্য শরীয়তে নেই। আমাদের অসুবিধা হলো এটা, যেটা যতটুকু গুরুত্বপূর্ণ ওইটাকে ওই পরিমাণ গুরুত্ব না দিয়া এটাকে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আবার অনেক সময় যে পরিমাণ গুরুত্ব আছে এটাকে একবারে আরো নিচে নামায় ফেলি। এটাই হচ্ছে আমাদের বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, ইফরাত আর তাফরিদ, যে জিনিসটা ইসলাম থেকে সম্পূর্ণ মিটিয়ে ফেলা হয়েছিল। আমাদের শরীয়তকে এমনভাবে দেওয়া হয়েছিল, এখানে কোনো বাড়াবাড়িও থাকবে না, এখানে কোনো ছাড়াছাড়িও থাকবে না। শরীয়তের যে বিধানটা যে স্তরের, ওটাকে ওই স্তরে রেখে তারপরে কাজ করতে থাকা, এটা ছিল আমাদের জিম্মাদারি। এই জন্য আপনারা আমার কথাটা বুঝছেন। যদি কোনো ব্যক্তি দোয়া করে আর আপনি দোয়া না করার পক্ষের, তাহলে প্রশ্ন করবেন, আপনি দোয়া
না করার পক্ষের যদি কোনো কেউ করে তাকে প্রশ্ন করবেন। আপনি দোয়া করার পক্ষের লোক, যদি কোনো ব্যক্তি না করে তাকে জিজ্ঞেস করবেন কেন করো নাই, না তাকেও জিজ্ঞেস করা দরকার নেই, কারণ সে না করলে সর্বোচ্চ কি ছেড়ে দিছে, মুস্তাহাব ছেড়ে দিছে। এরকম মুস্তাহাব সুন্নত ফরজ আমাদের বুড়ি বুড়ি ছুটতেছে। আমি যদি জিজ্ঞেস করি আজকে এখানে ফজরের নামাজ কয়জনের পড়া হয়েছে, বেশিরভাগ পড়তে পাওয়া যাবে, তো ফরজেই ছুটে গেছে, আপনি মুস্তাহাব নিয়ে কেন আছে? এই জন্য কোনো প্রশ্ন করার দরকার নেই। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরজ নামাজের পরে ব্যক্তিগতভাবে নবীজি কতগুলো দোয়া পড়তেন। এই দোয়াগুলোর ভিতরে আগেই বলেছি দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ ঢুকায় দেওয়া হয়েছে এখানে। যদি এই দোয়াগুলো আমরা পড়তে পারি, মুখস্থ করতে পারি, আমল করতে পারি, এইগুলো আমার আপনার জিন্দগি বদলে দিবে ইনশাল্লাহ। দেখবেন টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত জিন্দগি কাকে বলে, এইগুলোর ভিতরে আল্লাহ রাসূল দেয়া রাখছেন আমাদের। ওটাকে গুরুত্ব দিয়ে করার এবং আমল করার চেষ্টা করি। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এটাকেও গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করি। এইভাবে আমার সারা দিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের আগে পরে মিলাইয়া সুন্নতে মুআক্কাদা নামাজ আছে 12 রাকাত, এইগুলোকে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করি। নবীজির ওয়াদা হচ্ছে যে ব্যক্তি গুরুত্ব দিয়ে এইগুলো আদায় করবে, এই ব্যক্তির জন্য প্রতিদিন যদি পড়ে, প্রতিদিনই জান্নাতে, না কানাডায়, জান্নাতে, কানাডায় না, আমেরিকাতে না, কোথায়? জান্নাতে। বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, প্রতিদিন 12 রাকাতের বিনিময়ে জান্নাতে একটি করে প্রাসাদ তৈরি করা হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব দিয়া 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং এর পাশাপাশি সুন্নতে মুআক্কাদা নামাজগুলোকে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।